কৃষ্ণ। জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাজশাহী থেকে আসছি। কোথায় গেছো? আমি আসছি হাটাল থেকে, হাওড়া হয়ে বড়গাছিয়া হয়ে হাটাল থেকে আসছি। এই প্রথমবার আজ সারা রাত ধরে এসেছি। কালকে 7টার সময় এসেছি, মানে 7টা থেকে গাড়িতে চেপেছি। আজকে সকালবেলা 3টার সময় এখানে এসেছি, পৌঁছেছি। আমরা ভোর থেকে এখানে ছিলাম, এখানেই শুয়েছিলাম। মায়ের এখানেই শুয়েছি। ঠিক আছে। আর কিছু কথা বলে দেবো যে তুই শুয়ে করেছ না, এদিকে দেখেছো 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 পড়ে যাবে। হ্যাঁ মা, প্রণাম করো না মা, আমাকে শুনেছো মা, প্রণাম করো না। আজকে সেদিন আমরা গরম জল পেয়েছি, পাথর পেয়েছি এবং ফাইট করেছি প্রচুর প্রচুর ফাইট করে লাস্ট পর্যন্ত যখন দুজন পুলিশ অফিসার ঢুকছেন তার আগে আমরা থানাতে পর্যন্ত ফোন করেছি, কিন্তু আমাদেরকে মেরে একবার দাঁড়াও, একবার মা মা কিছু কথা শুনি, একবার দাঁড়াও, একবার দাঁড়াও, বলো মা কি হয়েছিল সেদিন? সেদিন প্রথম যখন প্রায় 11:30 এরকম সময় হবে, আমরা আপনার বাড়ির গেটের কিছুটা অংশ যেখানটা টিনের রাইট সাইডে যে টিনের জায়গাটা আছে এবং লেফট সাইডে টিনের জায়গা আছে, তা আমরা মোটামুটি ওইরকম আগানোর জায়গাটায় গেছি। যাওয়ার পরেতে এবার ওই যে হাউস কোট পরা ভদ্র মহিলা ছিলেন এবং মানে কচি কলা পাতা রঙের পড়েছিলেন, তো উনি 10টা থেকে আরম্ভ করেছিলেন ঝগড়া ভক্তদের সাথে। একটু চেঁচামেচি লাইনের মেনটেনের জন্য হচ্ছিল। তা হওয়ার পরে তো ওনার শুধু একটাই বক্তব্য, আপনারা শিক্ষিত লোক হয়ে এখানে কেন এসেছেন? তাদেরকে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, একটা শিক্ষিত লোক শিক্ষিত জায়গা আছে, আমরা আমাদের জায়গায় আছি, তা আমরা এসেছি আপনাদের কিসের গাত্রদাহ। তা উনি শুনতে সেটা চাননি, নানা রকম নোংরা ভাষা বলছেন। এদের মধ্যে যাই হোক একটু থেমে গেল। আপনি ফার্স্ট বার বেরিয়ে এলেন, ফার্স্ট বার বেরিয়ে আসার পরেতে ভিডিও করছিলেন আমার শুভ ভাই। তা এবার ও ভিডিও করে করে এগিয়ে যাচ্ছে, আমরা ওইখানটাতে ভিডিওটা সেদিন বলি মা আমি একটু স্টপ করে দিলাম তোমাকে, তার জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, আমার সবাই জেনে গেছেন আমার একটা জামাই, আমার ছেলে। আমি ভিডিওটা, ওর কোনো দোষ ছিল না, ভিডিওটা আমি বললাম কর, কিন্তু আমি জানি না যে বাইরে ঠিক ওইখানটায় দাঁড়িয়েছিলাম মুড়ির যে দোকানটা, এনার সঙ্গে কথা। আমি ভিডিওটা কেন বলে দিই, কারণ আমি শুভকামনা শুভ আজকে নাকি প্রচুর ভক্ত হয়েছে, তা প্রচুর ভিড় হচ্ছে, তাহলে একটা কাজ কর আমি একবার যাই। আমি ভেবেছিলাম যে ভক্তদের মধ্যে হয়তো লাইন নিয়ে ঝামেলা হয়েছে, না আমি যে ভক্তগুলোকে আমি যদি একবার যাই না তাহলে ভক্তরা কিন্তু আমার কথা শোনে। আমি সেই জানি যে সেই ভক্তদের মধ্যে ঝামেলা হচ্ছে বলে আমি আপনার পুজো সেরে দিয়ে ত্রিশূল রেখে দিয়ে আমি নিচে নেমে আসি। নেমে এসে আমি ভক্তদের বলি, আর একটা মেয়ে গার্ড দিচ্ছিল, সেও কিন্তু ভক্তই এসেছিল। আমি ভক্তদের বারবার বলছি আমাকে মালা পরিও না, প্রণাম করো না, আগে ভক্তদের শান্ত করি, কারণ প্রণাম করতে যাবে মালা পরাবে আরো লাইনটা বেলাইন হয়ে যাবে, এতে আরো অসুবিধা হবে, দেরি হবে পুজো করতে। ভক্তদের গরমে অনেক বাচ্চা এসে টাইমটা নষ্ট হয়ে যাবে। এটাও দরকার, মায়ের অনেক বদনাম উঠেছে, মায়ের বদনামটা আমরা সাক্ষী আছি যে ওনাকে কেন এই বদনাম দেওয়া হচ্ছে। আর এই ভিডিওগুলো প্রত্যেক পদে ঝগড়া করে চারটা ভাষা বলেছে, শেষে আমাকে বলে দিলা আমরা ক্লাব দিয়ে মার খাওয়াবো, তুই আসিস বদনাম পেয়েছি মা। আমাদের বিশ্বাস আছে, আমাদের আছে মা, আমাদের আমরা তোমাকে ভালোবাসি, আমরা মায়ের দিকেই যাব, যে যা বলুক মা, যে যা বলুক। এই মায়ের কথা শুনে কিছুটা দি বলো মা কি হয়েছে দিয়ে আমি বলে দিই। আমি তো জানি না, আমি ভক্তদের হাত জোড় করে বলছি, আমি তো জানি না যে ওই জিনিসটা হচ্ছে, এদেরকে উত্তেজিত করে ভক্তদের গরম জল চড়াচ্ছে, মার খাওয়ানো হচ্ছে, নোংরা ভাষা বলছে, আমি জানি না। আমি ভাবছি ভক্তদের হয়তো অসুবিধা হচ্ছে। সেদিন একটা হলুদ রঙের পাঞ্জাবি পরেছিল, সাদা কুর্তি মানে কুর্তা যেটা বলা হয় সেই জিনিসটা পরেছিল। ওকে যখন টেনে টেনে নিয়ে যাচ্ছে তখন আপনার বাড়ির থেকে লেফট সাইডে যে মানে ঢালাই যে বাড়িটা আছে প্লাস্টার করা, আমি হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আমার ছেলে আর তখন ভক্তরা যাতে আটকাতে না পারে কিছু কথা, তখন বলা হলো আমাদের পিছন থেকে যে পুলিশ আসছে, লোক পুলিশরা নিয়ে যাচ্ছে, অথচ ওরা কেউই পুলিশ না, তখন কোনো পুলিশের লোকই মা তুমি মন দিয়ে আস মা, পুলিশ ওরা পুলিশকে লুকানোর ব্যবস্থা করেছিল, কারণ পুলিশের নোটিশ ছাড়া কেউ মন্দির ভাঙতে পারে? এখানে ভক্তদের প্রচুর মেরেছে, ভক্তদের প্রচুর। আমাদেরকে বললেন তারকেশ্বর থেকে এখানে এসেছেন, তারকেশ্বরে যে পুজো দেবেন, তারকেশ্বরে কি বাজে লোক, তারকেশ্বর বলতে আমরা বললাম তারকেশ্বরে ভোলে বাবা আর এখানে মা,
তাহলে কে আমরা আছে মায়ের এখানে? মঙ্গলা মায়ের কৃপায় আমরা মাকে পেয়েছি, আমরা কি কৃষ্ণকালী করতে মাকে এসেছি? পেয়েছি। আজ মঙ্গলা মা ইউটিউবে না আসলে আমরা পেতাম না, আমরা পেতাম না। এবার চলুন মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। থাকবো, থাকবো। বিশাল আনন্দ আজকে আমরা যেখানে ফাঁকার মধ্যে আসতে পেরেছি। সেদিন খুব দুঃখিত, আমরা চোখের সামনে দেখেছি কিন্তু কিছু করতে পারিনি। চোখের সামনে দেখেছি তোমার মাঠটা, চোখের সামনে চোখের সামনে দেখেছি ওকে মারতে। হ্যাঁ, আর ওর পিছু পিছু উর্মি আসছে, পিছনে ওর পিছনেই ছিল উর্মি, মানে ওকে ঠেলে ঠেলে নিয়ে আসছে। তাও আমাকে মারা পড়িও না, চিনতে পারছো না? মা চিনতে পারছি। মা একটু এখন ছেড়ে দিন, মা এখন ছেড়ে এখন দিন। ছেড়ে দাও মা, একটু কিছু কথা বলি মা। যেতে দিন, একটু সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও, শুনে যেতে দিন মাকে। রাস্তাটা ছেড়ে দিন। একটু সরে দাঁড়ান, এরকম করে পায়ে পড়ে আরে এলে যেতে দাও, হবে একটু হবে সরে দাও। এরকম করো না, আপনি প্রণাম করতে পাবেন। একটু শুনুন, একটু শুনুন। এবং আমরা শেষে বাড়ি গেছি, মানে আপনার পুলিশ যখন ঢুকছেন তখন আমরা ওখানকার পুলিশকে আমরা ফোন করে বলেছিলাম, আমাদেরও এতে দেয়া আছে। একসাথে কয়েল করেছি। ফোন করেছি তোরা দিবে যে পুলিশ এলো। হ্যাঁ দিয়ে না, না, দাও। না ওনারা তখন আমরা বললেন ফোন যে করেছিলাম থানায় যে ফোন এরকম করুন। ভাবে অত্যাচার চলছে গেলে আপনারা আসুন, তখন বলছে আমাদের কাছে খবর এসেছে আমরা যাচ্ছি। হ্যাঁ, আর দিয়ে এবার তখন আসছে, তখন আমাদেরকে বলছে ওখানে কে চেক করা পুলিশকে হয়েছে। ফোন করে, কে পুলিশকে ফোন করছে? কে পুলিশকে ফোন করছে? বলছে সাহস দেখা কে ফোন করছে, আমি ফোন করছি, স্পিকারে দিয়ে ফোন করছি, শুনলেন? হ্যাঁ, বলে স্পিকারে দিয়ে আমি তখন শুনিয়েছি। তারপরে তো আমরা বহুক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমরা আপনার দরজা গোড়ায় কাপড় টাপড় নিয়ে পুজো দিতে এসেছিলাম। মা ওর কাছে নিজে গেছেন, ও কেমিস্ট্রি নিয়ে পড়ছে, কেমিস্ট্রি পড়ে ফেরত আসছে। ওর কাছে মানে একটা হেপি টাইপের ধরে, এবার বাকিটা ও বলতে পারবে, আমি তোকে পড়তে দিতে যাইনি, ওই গেছে। আর এইরকম জবার মালা পরে ও যখন বাড়ি ঢুকছে, সেই জন্য আমরা পুজো দিতে এসেছি। আমরা মায়ের কাছে এটাই যাইতে এসেছি যে মা ওখানে গেছেন, মা আছেন। ও তখন বলেছে যে আমি সেদিন তখন আমরা পুজোটা নিয়ে বাড়ি যাচ্ছি যখন, তখন বড়মার মন্দিরে গেলাম, বড়মার মন্দিরে গিয়ে পুজোটা দিলাম। ওখানে জানালাম যে এরকম হচ্ছে, বলছে ঠিক হয়েছে। তখন আমি আর রাগ সামলাতে না পেরে বড়মার মন্দিরে যে পুরোহিত ছিলেন তাকে বললাম, হ্যাঁ কেন আপনাদের মাদুলি, রূপোর মাদুলি এগুলো কি কম বিক্রি হচ্ছে এখন নাকি? তার বলছে না সেটা বিষয় নয়, যেটা ভণ্ডামি হচ্ছে সেটার প্রতিবাদ করেছে। আর না, ওটা না হয় ভণ্ডামি, উনি না হয় ভণ্ড, আমি মেনে নিচ্ছি। মা কি দোষ করেছে? মায়ের গায়ে গয়না কেন খুললো? আর যদি জনতাই খেপে গিয়ে তাকে প্রতিবাদ করে থাকে, মায়ের গায়ে ওরা কেন হাত দিল? আর এদিকে গর্ব করে বলছে আমরা সনাতনী, আমরা হিন্দু। তাহলে মায়ের যে সিদ্ধেশ্বরী মায়ের ফটোটা মায়ের হাতে কেড়ে ছুঁড়ে ফেলে দিল, রামাবলি ফেলে দিয়েছে। এগুলো কেন ফেলবে? এইটুকু বাচ্চা কিসে বড় বেটা আমি 12-এ। 12-এ পরে দারুণ প্রতিবাদ করেছে সেদিন। শুধু ওদেরকে ভক্তদেরকে পুলিশের ভয় দেখানো হয়েছে। তখন এই ছোট্ট বাবা বলেছে, কি পুলিশের ভয় দেখাচ্ছেন? আমি আপনাকে স্পিকারটা বাড়িয়ে আমি পুলিশকে ফোন করছি যে মঙ্গলা মায়ের উপর এত অত্যাচার করা হচ্ছে। এবং এক মহিলা ওইখানে দিয়ে, আমি মানে মুখটা দেখলে চিনতে পারবো, কিন্তু সেই মহিলা তখন এসে এরকম একজন ছেলে দাঁড়িয়ে ছিল, ওই মন্দিরেতে একজন চেক চেক টাইপের জামা পরে একটি ছেলে যায়, সে তখন আমার চশমা পরে মোটা করে তো বলছে short যে figure। বলছে কেন করছেন আপনারা এরকম? দেখুন কৃষ্ণকালী মা আছে বলেই নিশ্চয়ই তো সেন করছে। তাহলে বলছে, কৃষ্ণকালী লোক লোক ধর, বলছে ধর, কৃষ্ণকালী ধর, লোক ধর। ধর। তখন আমরা দুজনে গিয়ে, কারণ আর কেউ ছিল না, আমরা দুজন আর আমার একজন মাসি ছিল, গিয়ে আটকালাম, বললাম যে মারুন ওকে, দেখি আমাদের সামনে মানুষ। তখন ওই ছাড় ওকে ছেড়ে দেয়, তখন ওকে স্কুটার নিয়ে চলে গেল, ও নিজে স্কুটার চালিয়ে ও চলে যাবে। এবং ওখানে চক্রান্ত করে পরিকল্পনা করে প্রত্যেকটা জিনিস করা হয়েছে, কারণ ওখানে একজন ভ্যান চালককে সাজানো হয়েছিল, বয়স্ক একজন ভদ্রলোক, বলছে বলছে সে নাকি ভিখারি, ভ্যান চালক, সে ভিখারি, ভ্যান চালিয়ে খায়। বলছে এই দেখ তোদের কৃষ্ণকালী মায়ের, আমাদেরকে বলা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের কাছে এসছিল, ভ্যান চুরি হয়ে গেছে। দেখ আমাদের এখানে একটা রাস্তায় ছুঁচ পড়ে থাকলে চুরি হয় না, কিন্তু এখানে ভ্যান চুরি হয়ে গেছে। আমরা তখন কিছু বললাম না, আচ্ছা যাই হোক। তা আমাদের চোখের সামনে এসে পড়ে গেল, মা তাকে শাস্তি দিল, সেটা মায়ের মাহাত্ম্য, মায়ের জায়গায় সেটা। তা আমরা চোখে যেটা দেখতে পেলাম, তখন আমরা যখন যাচ্ছি
টোটো করে দেখছি সে ভ্যান নিয়েছে, তখন আমরা তাকে চিৎকার করে দিয়েছি, এই শোনো শোনো তোমার তো ভ্যান চুরি হয়ে গেছিল, আর ভ্যানটা কোত্থেকে উড়ে উড়ে চলে এলো। প্রত্যেক জয় চাপা থাকে না। এই ভক্ত বাবা কত সুন্দর, ওইটুকু ছেলে 12-এ পড়ে কত সুন্দর প্রতিবাদ করেছিল, বলছে পুলিশের ভয় দেখাচ্ছে না, আমি পুলিশকে ফোন করেছি। আর তার আগে ওরা তো পুলিশকে কোনো নোটিশ নেয়নি, এটা কোনো আইনে লেখা নেই যে প্রুফ ছাড়া তুমি মন্দির ভাঙবে, প্রুফ ছাড়া তুমি সিসিটিভি ক্যামেরা ভাঙবে। সব থেকে বড় কথা, একটা মানুষের গায়ে বাড়ি থেকে টেনে নিয়েছে মারার অধিকার কারণ নেই। ও কি চুরি করেছে না ডাকাতি করেছে? প্রমাণ তো দাও তাহলে। আজকে আমার ভক্তরা এইটুকু ছেলে প্রতিবাদ করেছিল, পুলিশকে আপনারা কি বলেন? কিন্তু আমাদের সঙ্গে আরো ভক্তরা যদি থাকতেন, ওনারা যে চলে গেলেন, বহু রিকোয়েস্ট করেছিলাম। এবং দাদাকে বা দিদিকে যখন মারের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন যাতে ভক্তরা মানে বিভ্রান্ত হয়ে থাকে, ওই জন্য একজন ওখানে ভক্তকে আবার সাজিয়ে আনা হয়েছে তাকে ভক্ত হিসেবে, যে সে ভক্ত এবার এসে ধস্তাধস্তি করছে, অশান্তি করছে। ভক্তরা সেই দিকে তখন মানে মাথাটা গলিয়ে ফেলে, আর সাইড দিয়ে তখন বাঁ দিক দিয়ে বার করে নিয়ে চলে যায়। একদম খুব সুন্দর। আমি শুনেছি যেদিন শনিবার দিন প্রচুর ভক্তের সাজা, ওদের ওখান থেকে সাজানো 4টে মহিলা আমাদের দিক দিয়ে প্রমাণ দেওয়াবেন বলেই আমাদের আজকে আশা করিয়েছেন। আমরা 2-3 দিন ধরে চেষ্টা করছি আসবো। আমি শুনেছি যে 2জন মহিলা 4জন মহিলা ভক্ত সেজেছিলেন, সকাল থেকে খুব উল্টোপাল্টা কথা বলছিলেন। মানে এটাও ঠিক, ওদেরকে সাজিয়ে আনা হয়েছিল, কারণ বাবার কথাটা ঠিক বলেছে একদম। আমার কাছে খবর এলো যে মা প্রথম থেকে অশান্তি করছে 4টে ভক্ত, কিন্তু ওরা বোঝাতে চাইছে যে এখানে ভক্তরা অশান্তি করেছে, কিন্তু ভক্তরা সেদিন কোনো অশান্তি করেনি। প্রথম হাউস কোট ভদ্র মহিলা বেরিয়ে এলেন, ওই ফ্ল্যাটেরই আরেক মহিলা বেরিয়ে এলেন, ওই বাড়িতে একজন মানে টিচার আর কি পড়ান বাচ্চাকে। তখন আমরা বলেছিলাম যে আপনার কি সাউথে ঘর, যে সাউথের দিকে আছে, তাহলে জানলা বন্ধ করে দিন। এবং টোটো চালকরাও ওখানে এসেছিল যে কি হচ্ছে ঘটনাটা, কেন হচ্ছে আমরা বললাম, তো ওরা এসেছিল যে ওরাও লাগবে ওদের সাথে। তা সে তখন ওদেরকে ওখানে এসে ভয় দেখানো হচ্ছে, তোরা যদি না যাস টোটো চালানো বন্ধ করে দেবো বর্ধমানে। সব যে যার সব এইভাবে ওরা তখন ভয় চলে যাচ্ছে। তখন আমরা আমাদের টোটো লোক আমরা চলে যাব, কিন্তু তোমার তো বিপদ হবে, তুমি চলো বলে তখন তাকে নিয়ে চলে যাওয়া হলো। সে আমাদের বড়মার মন্দিরে গিয়ে পুজো দিলাম। কিন্তু ঘটনাটা ওখানে প্রত্যেকে যা ঘটেছে সবটাই পূর্ব পরিকল্পিত। একদম ফেসবুকে যে অর্কর সঙ্গে যে একটা মেয়ে আছে দেবী, মহিলা আছে, ওই নোংরা ভাষায় গালাগাল করছিল, ও দেবী স্বীকার করেছে সব কথা। আর ফেসবুকে যে অর্ক বলে যে ছেলেটা আছে না, ও লাইভ ভিডিও করেছে, আর প্রত্যেকটা প্রুফ আমাদের রাখা আছে। নিজে বলছে লাইভ ভিডিও ফ্ল্যাট থেকে হচ্ছিল, লাইভ ভিডিও ফ্ল্যাট থেকে হচ্ছে, ফ্ল্যাট থেকে। আর এবং ওইখানে তো একটি মোবাইল নিয়ে লাস্টের দিকেতে যখন এসে তুলতে গেছে, ওর মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছে। ওরা ভিডিও করছে, কিন্তু আমাদের ভিডিও করছে। ওখানে আপনি আগে কিসে চাকরি করতেন সেটা নিয়ে যে চিট ফান্ডের কথা উঠছে, তখন চিট ফান্ডের কথা যখন উঠেছে, একজন বলছে ব্যাংকের ম্যানেজার ছিল। আমি বলছি আপনি ভুল শুনেছেন, ব্যাংকের ম্যানেজার ছিল না, উনি লাইফ ইন্স্যুরেন্সের কাজ করতেন। উনি বলেছেন, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ আছে, এবং আমরা সেটা শুনেওছি। আপনি ভিডিও হয়তো ভুল লেগেছে, তখন ওরা বলছে চিট ফান্ডে আছে না। একটা প্রমাণ দিতে পারবেন আপনি চিট ফান্ডে উনি কাজ দেখান? আমি দেখাবো প্রুফ। এক্সাইট লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স নিপন লাইফ ইন্স্যুরেন্স, লাস্টে আমরা 3টা ট্রেনে বাড়ি। তুমি যে প্রতিবাদ করছো অনেক, আমার কাছে প্রুফ আছে। এক্সাইট লাইফ কিন্তু আমার কাছে দেখবে ফেসবুকে ছাড়া আছে। আমি অনেক বড় বড় অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ব্র্যান্ড ম্যানেজার ছিলাম, দেখবে ফেসবুকে দিয়ে আছে। ফেসবুকে অ্যাওয়ার্ডটার মধ্যে লেখা আছে এক্সাইট লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স যদি ঠিক ফান্ড হয় না। ইউটিউবে মহাকাল বলে যে ওই যাচ্ছে, তাই ছেলেটিকে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, এগুলো আপনারা বন্ধ করুন, আর ভালো লাগছে না। এগুলো প্রতিবাদ করার আগে আপনারা এটা প্রতিবাদ করুন যে একজন সনাতনী হয়ে কি করে একজন মা কালী ফটো ফেলে দিতে পারে, সেটার প্রতিবাদ আগে চাই। তারপর কোন জায়গায় লেখা আছে মায়ের বস্ত্র চুরি করে নিয়ে যে যার নিজস্ব নিয়ে যাওয়া, এবং মায়ের এলাকায় যে সমস্ত মানে বসতি হয়ে আছে, তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা বলা, যদি কিছু আপনারা নিয়ে যে থাকেন, সেগুলো মায়ের চরণে নিজেরা এসে ফেরত দিন। মাকে জানাতে হবে না, কিন্তু মায়ের চরণে এসে ফেরত দিন, যাতে আপনারা ভবিষ্যতে বিপদে না পড়েন। কিন্তু মায়ের ক্ষোভে পড়েছেন, পড়বেন, এটাও জেনে রেখে দেন। মা সবাইরই, মা চোরেরও সাক্ষী থাকেন, মা সতেরও সাক্ষী থাকেন, কিন্তু যে অন্যায়টা করেছেন একটা নিরীহ মহিলার বিরুদ্ধে, সেটা মোটেই ভালো করেননি। ওই মায়ের এলাকার স্থানীয় মহিলাদের ক্ষেত্রে আমি জোরহাত করে বলছি, সবাই মিলে মায়ের কাছে ক্ষমা যদি নাও চেয়ে থাকেন, মন্দিরের কাছে গিয়ে ক্ষমা চান, কিন্তু ওনার উদ্দেশ্যে এই নোংরা কথাগুলো বলা বন্ধ করুন। আর এই ছোট একটা বাচ্চা ছেলে, তাকে যে আপনারা মেরেছেন, সেটা আমরা নিজেরা চোখে দেখেছি। এর প্রমাণ আমাদের যদি কোনো সময় দেখায় আমরা দিতে পারবো। আমি ফোন নাম্বার রেখে দেবো মায়ের,
কারণ আমরা দিতে পারবো। কোর্টে তোলে উর্মি একে টেনে নিয়ে যাচ্ছিল, মানে উর্মিকে একে টেনে নিয়ে যাচ্ছে, উর্মি ওর পিছনে পিছনে যাচ্ছে, তারপর যে ওকে ঠাস ঠাস করে চড়ানো হয়েছে। উর্মিকেও মেরেছে চুলের মুঠি উর্মির মারটা আমরা দেখিনি, মানে তখন আমাকে আমার তখন দিদি ছিলাম টেনে না, আমার নিয়েছে, মাসিরা দেখেছে। মাসিরা হয়তো উর্মিকে দেখেছে। মেরেছে, অনেক ভক্ত আর দেখেছে। একে মেরেছে সবাই দেখেছে, ওই যে এলাকাটাতে দেখেছে। ফেলে মেরেছে, আমরা প্রত্যেকে রেখেছি। ফেলে মেরেছে। আমি মোবাইল নাম্বারটা রেখে দেবো, হ্যাঁ, কারণ আমাকে যখন কোর্টে তুলবে আমার প্রত্যক্ষ সাক্ষী লাগবে কয়েকজন। এরকম আমি চাইবো যে প্রত্যক্ষ সাক্ষী সতেজ জয় একদিন হবে, তাই কোনো নোটিশে লেখা নাই যে তুমি মারো। তবে একটা কথা জেনে রেখে দিন, মন্দির নিয়ে কেউ কোনোদিন এই সমস্ত কেস নিয়ে কেউ লড়তে পারেনি, আর এই কেস এতদূর পর্যন্ত যাবে না। আর সবথেকে গরম জল ছুড়েছে ভক্তদের গায়ে। এটা আমরা সাক্ষী। টয়লেট করে এখনো সেই কেস চলছে, সর্বমঙ্গল না কোন দিকে একটা গরম জল ছুড়ছে, সেই কেস এখনো চলছে, চলবে আরো। গরম জল ছোড়া ভক্তদের, একটা কুকুর বিড়ালকে গরম জল ছোড়ে না, সেখানে মায়েদের ভক্তদের গায়ে গরম জল। আর সেদিন আমার ভক্তরা, আমরা কেন এসেছি মায়ের কাছে সেটাও আমি বলছি, যে মা ওকে নিজে গিয়ে বলেছে এই মালাটা নে না, মালাটা নে না, 16 আনা দাম। ও তখন বলছে আমার কাছে 16 আনা বুঝিস, 1 টাকার দাম 16 আনা। সেই মালা দিয়ে এই মায়ের যে জিনিসটা হয়েছে, এই ছেলেটার মাধ্যম দিয়ে সেটা হয়েছে। সে হয়েছিল কি আমাদের জয়কৃষ্ণ বাজার রোডের ওখানে, 5 জন সাক্ষী আমি দিতে পারবো না সেটা, এটা এই সাক্ষী। মালাটা ছুঁড়ে দেয়, সেখানে নিউবর্ন বেবি একটা বাচ্চা, দুজনে মিলে গাড়ি করে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হতো, সেটা আটকে যায়। আর এদিক থেকে ম্যাটাডোর এসে আটকে যায়, মালাটা মাঝখানে পড়ে। আমরা সেই নিয়েই পুজো দিতে এসেছিলাম, যে মা তুমি পুজো চেয়েছো, তোমাকে আমরা পুজো দিতে যাবো। আর এ বলেছিল যে আমার কাছে এসেছিস কেন মালা বিক্রি করতে, চলে যাই ইসলামাবাদে, 5 নম্বর ইসলামাবাদে, বলে ওখান থেকেই তো এসেছি, তুই মালা দিসনি কেন। তারপর দেখি বেঘরে ঢুকছে, এরকম একটা জবার মালা পরে ঘরে, সারা সেই জয়কৃষ্ণবাজার মোড় থেকে পরে ঢুকছে। আমি বাবা মালা পরে আসছে কেন, অত কৃষ্ণকালী করে, আর এমনিতেও ঠাকুর ভক্ত খুবই। কোথা থেকে আসছে মা বলো তো? তারকেশ্বর সারদা পল্লী থেকে এসছে। কিছু কথা বলি আর ভক্তদের একটু কিছু কথা বলে দিই। যাদের ওয়াশরুম যাবেন, টয়লেটের ব্যবস্থা দেখবেন বলা আছে, ঠিক আছে মা? যদি 5 টাকা 2 টাকা লাগে তোমরা দিয়ে করে নিও, কারণ এখানে সেখানে করো না, ঠিক আছে? কালকে একটা ঝামেলা হয়েছে যে টয়লেট করা নিয়ে, বলে দিই ভক্তদের, ভিডিওটা করা হবে, ভক্তরা জেনে যাবেন। দেখবেন যারা হোটেল দিচ্ছে, মা তোমাদেরও তুমি বাড়ি ভাড়া দিচ্ছ, ঠিক আছে মা? তা যদি কেউ টয়লেট, কেউ পার্সোনালভাবে টয়লেট করতে যায়, কোনো মেয়ে, দেখো মেয়ে মানে তো মায়েদের হতেই পারে রাস্তাঘাটের সমস্যা, 5 টাকা দিলে 10 টাকা দিলে একটু যেন টয়লেট করতে দিও মা তোমরা, ঠিক আছে? মেয়েদের ব্যাপার, মা সমান মেয়েরা, তাই যেন ছেলেদের কোনো ব্যাপার নাই, কিন্তু মেয়েদের বেশি একটু সেফটির দরকার আছে। রাস্তাঘাটে কোনো কিছু বিপদ হলে তোমরা একটু যেন ওয়াশরুম বাথরুম যেতে দিও। আমি কতগুলো এখানে রাস্তায় বলে দিয়েছি মা, যা টয়লেট পাবে সেটা তোমরা যাবে, ওখানে 5 টাকা যদি লাগে দিও মা, তোমরা কোনো অসুবিধা নেই। আর কিছু ভক্তদের বলি, নাম লেখানোর জন্য কোনো টাকা পয়সা কিছু নেওয়া হয়েছে? এইটাই শুনলাম এনে আসে মা, আমি এই কথাটা শুনলাম এনে আসে, যে কে বলেছে নাম লিখতে 5 টাকা, ঠিক আছে, কেউ না কোনো এখানে নাম লেখানোর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না, আমরা নিজে জানি। শুধু নাম লেখানোটা কেন আবার নতুন করে হচ্ছে, কারণ হচ্ছে কি তোমাদের আগে পরে আসছে তো, দিয়েই নিয়ে ভক্তদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। এইটা খুব ভালো হয়েছে, খাতাটা আমরা এখানে রেখে দেবো, তোমরা নিজে নিজে যে আসবে তারপর তোমরা নিজেরাই লিখে দেবে। খাতা এখানে নামানো থাকবে, যে আগে এলে নামটা লিখে দিলে, কজন আছে সেটা ব্র্যাকেটে লিখবে। তাহলে কেউ একজন নেই, তোরা যাচ্ছে তাহলে কেউ 4 জন আছে এখানে, বলা হয়ে যাবে, বলার থাকবে না। তাহলে নামটা তোমরা নিজে নিজে এসে লিখে দেবে, খাতা এখানে নামানো থাকবে, ঠিক আছে? আর একটা কিছু কথা আমি ভক্তদের বুঝতে পারলে। আর কোনো ভক্ত কিছু উপকার পেয়েছো? মা আমি অনেক ছোটখাটো অনেক উপকার পেয়েছি। আমার ছেলের মাধ্যমিক মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি মার কাছে করে গেছি, মা সেটা আমি পেয়েছি, ভালো ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। আর ছোটখাটো সংসারের ব্যাপারে আমার অনেক কিছু আমি উপকার পেয়েছি। আমি খালি মাকে বলি তুমি সঠিক পথ দেখে আমাকে নিয়ে যাও, আর কিছু না। আর ভালো রাখো, তোমাকে যেন ভালোবেসে ডাকতে পারি, যতদিন থাকবো খালি তোমার নাম জপ করে যাবো, তোমাকে ভালোবেসে ডেকে যাবো মা, আর কিছু না। তুমি খালি সঠিক পথ দেখে আমাকে নিয়ে যাও, আর কিছু চাই না। আমি কোথা থেকে আসছো মা তুমি? আমি সোদপুর থেকে আসছি। আগে তুমি এসেছিলে? আগে এসছি, আমার বৌদিকে নিয়ে এসেছিলাম, বাপের বাড়ি হয়ে এসেছিলাম। আর এই যে আজকে ছোট বৌদিকে নিয়ে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি, আর এক বৌদিকে নিয়ে এসেছি। আমার বৌদির আসার কথা ছিল, ছোট ছেলে 8 বছরের ছেলে, কালকে রাতে অ্যালার্জি হয়ে ভর্তি হয়ে গেছে মা, ও পুজো দেয় আপনার ছবি দিতে। এই মায়ের নাম, মোবাইল নাম্বারটা লিখে দিই সাক্ষী বলে, হ্যাঁ? এই মায়ের এখনই নিয়ে নাও, নাহলে ভুলে যাবো। মা তুমি মোবাইল নাম্বারটা দিয়ে দাও। দারুণ সুন্দর ওইটুকু ছেলে, হ্যাঁ ঠিক আছে। সুবর নিয়ে নিচ্ছে, নাম্বারটা নিয়ে নিচ্ছে। খুব সুন্দর একটা বাচ্চা ছেলে কথা বলেছে, প্রতিবাদ করেছে, খুব ভালো লাগলো আমার কথাটা শুনে। আমাদের আর একটা কথা ওখানে যেটা হচ্ছিল, যে প্রত্যেকটা নিউজের এতে যেটা বলা হচ্ছে যে কি বলে, ফুচকাওয়ালার বউয়ের এত বড় সাহস কি করে হয়। তা আমি কারোর সাথে এখন আবার এখানে ট্রোলাররা শুরু করে দেবেন যে বাবা ওর সাথে ওর তুলনা করছে। আমি কারোর সাথে, রামকৃষ্ণদেব
ভগবান ছিলেন, ওনার সাথে মায়ের তুলনা আমি করছি না। মা মায়ের জায়গায়, উনি ওনার জায়গায়। রামকৃষ্ণ দেবও কিন্তু একজন গরিব ব্রাহ্মণেরই ছেলে ছিলেন। সারদা মাও একজন গরিব ব্রাহ্মণেরই সন্তান। রামপ্রসাদও গরিব সন্তানই ছিলেন। ভগবান কোনোদিন জাত দেখে আসে না আর দেখে আসে না কে কি কাজ করছে। একদম। রানী রাসমণিও তাই ছিল, রানী রাসমণিও গরিবের গরিব মেয়ে ছিল। হরে কৃষ্ণ করাবি রাজবাড়ি এসে তখন মেয়ে ছিলেন, মায়ের দর্শন পায়। উনিও তো অষ্টসখীর এক সখী ছিলেন, তো উনিও হরে কৃষ্ণ করামির মেয়ে ছিলেন। কৈবর্ত কন্যা বলে মন্দির প্রতিষ্ঠা করতে দিচ্ছিল না, পরবর্তীতে প্রতিষ্ঠা করতে দেয়। কিন্তু উনিও কিন্তু জাতেও অনেক নিচু ছিলেন আর কাজেতেও অনেক নিচু ছিলেন। তো কে ফুচকাওয়ালার বউ না কিসের বউ সেটা দেখার কারোর দরকার নেই। কে কোন জায়গায় যাচ্ছে পুজোর মাধ্যমে, নিজের ভক্তির মাধ্যমে, সেটা তার জায়গায়। দারুণ দারুণ অসাধারণ, মানে ঈশ্বর ওনার মধ্যে দারুণ, মানে খুব সুন্দর দারুণ কথা বললো, খুব ভালো লাগলো। রানী রাসমণিও গরিব ঘরের মেয়ে ছিল। কৈবর্ত কে বলে মায়ের ই পেয়েছে, মন্দির করানি ওনাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তবে আজকে আমাদের মায়ের মন্দির থেকে বিশাল শান্তি। রামপ্রসাদের মানে মন্দির যেভাবে ছিল বেড়ার মা স্বয়ং নিজে দড়ি দিয়েছে। যখন সেজেছিল ও সোহানে বলেছিল, মা আমার আজকে সার্থক হলো, মনে রে কৃষি কাজ জানো না। বলো বেটা, বলি গান করো। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ হলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। মা পুজো করতে বসুন। দারুণ দারুণ। ও বিশাল কৃষ্ণ ভক্ত। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। পেয়েছি কে বললে, কোনো রকম কে বললে উপকার পেয়েছে বললে মা? এই রিপোর্ট এনেছি মা। আর কি উপকার পেয়েছে বলো? আর কোন ভক্ত উপকার পেয়েছে বলো? কোন ভক্ত মা? এই যে একটা দারুণ জিনিস আমি দেখাবো, যেটা মা কত বড় উপকার করেছিল, সেটা আমি প্রমাণ আমি দিই। আমার মেয়ে রিপোর্ট খারাপ এসেছে, রিপোর্ট আমি দেখিয়ে দিই, একদম রিপোর্ট আমি দেখাবো, যে মায়ের মুখে শোনা যাক মা কতটা মিরাকেল করেছে। বলো মা তুমি। আমার প্রথম মেয়ের খারাপ রিপোর্ট এসেছিল, মায়ের কাছে এসছিলাম আমি, দিয়ে এসে বুবা হবে খুঁড়া হবে বলেছিল ডাক্তারে। তারপরে যে রিপোর্ট করাচ্ছি, মায়ের কাছ থেকে ঘুরে যে রিপোর্ট করাচ্ছি, এখন রিপোর্ট খুব ভালো এসছে, ভালোই রিপোর্ট এসছে, মেয়েও ভালো আছে। এই রিপোর্ট বলে বাচ্চা তুলে দিতে হবে, বাচ্চা ভালো নয়, ডাক্তাররা সবাই রিপোর্ট করেছে, সব বাচ্চা একটাও ভালো নয়, যেখানে যে রিপোর্ট করেছে। তারপর মায়ের কাছে আসা হয়েছে, মানে যাও মায়ের কাছে, তারপর মায়ের কাছে রিপোর্ট করতে, মা বললে রিপোর্ট করে যা, রিপোর্ট করেছে, সব রিপোর্ট এবার ফের ভালো হয়। ওটা দাঁড়াও মা, এখানে এসো মা, সুন্দরবন এখানে এসো মা। খুব সুন্দর মা একটা মিরাকেল করেছে। আমি যেটা বলি, কারণ হচ্ছে এই মায়ের হাঁড়ির ভাত হাঁড়িতে আছে, খায় না কেউ। আমরা মা বেটিতে কেন্দ্রে ইয়ে হয়ে যাচ্ছি, মায়ের কাছে এসে আমি ভালো রিপোর্ট পেয়েছি। প্রথম বাচ্চা ডাক্তারে বলেছিল খুঁড়া হবে, বুবা হবে, কথা করে তুলে দেওয়ার কথা ছিল, সব রিপোর্টই ভালো আছে। এই মাকে একটু দেখায়, এই মায়ের মেয়ে 7 মাস উনি গর্ভবতী ছিলেন। তা 7 মাসে যখন ডাক্তার দেখাতে যায়, তখন ডাক্তারে বলেছিলেন যে বাচ্চাটা খুঁড়া হবে না হলে বুবা হবে বলেছিল ডাক্তারে। দিয়ে আবার মায়ের কাছ থেকে ঘুরে গিয়ে রিপোর্ট করাচ্ছে। এখন ডাক্তারে যেটা লিখেছিলেন যে বাচ্চাটা কিন্তু তুলে দিতে হবে, বাচ্চাটাকে তুলে দিতে হবে 7 মাসে। তা মায়েরা অনেকদিন খায়নি, কোনো রাস্তা পাচ্ছিল না। তা মায়েরা একটাই রাস্তা পেয়েছিল, কি বলো মা? কৃষ্ণকালী মা। মেয়েকে তুমি নিয়ে এসেছিলে, মেয়ের পেটে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিলাম, যেখানে তোমার সিজার করে বাচ্চাটাকে তুলে নষ্ট করে দেওয়ার কথা ছিল, নাহলে মাকে বাঁচানো যাবে না। সেখানে চেঞ্জ হয়েছে মা, পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, বাচ্চা পুরো সুস্থ। এবার ফের বাচ্চা হবে, তার জন্য ফের এসেছে। বাচ্চা হবে, মাত্র 7 দিন টাইম দিতে, সেই মায়ের বাচ্চা হবে। ভাতারি ভাত খাইনি, তার আগের রিপোর্ট আর এখনকার রিপোর্ট। মায়ের কাছে এসেছিল, মা আমার মেয়েকে রক্ষা করেছে।
নাহলে 7 মাসে আমার মেয়েকে সিজার করে তুলে দেবা, বাচ্চাকে তুলে দিয়ে আমার মেয়েরও বাঁচা থাকে না। মা আমার মুখ তুলে তাকিয়েছে, আমি মায়ের কাছে এসেছি। আমি বাচ্চা হলে মেয়েকে সামনে বুধবারে সিজার করবে। ডাক্তারেরও ডাক্তার, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি এইটা প্রত্যেকটা আমি একটা করে ছবি তুলবো আর ভিডিও পোস্ট করব, যেখানে মায়ের মুখে তো যদি প্রমাণ না হয়, আমার কাছে একটা করে প্রমাণ আছে। শয়তানরা মাকে দাবাতে পারবে না। এই মায়ের কোটি টাকা নেই যেখানে তাকে মেয়েকে বাঁচাবে, সন্তানকে বাঁচাবে। বিদেশে ডাক্তার দেখানো ক্ষমতা মায়ের নেই। মাকে দেখে মনে হচ্ছে একটাই বিদেশে ডাক্তার, যেখানে মায়ের কাছে এসে জয় কৃষ্ণ কালী মায়ের সন্তানকে পুরো একদম চেঞ্জ করে দিয়েছে। সেই মায়ের সন্তান তোরা এইটা প্রথম কারের খারাপ রিপোর্ট, এইটা ভালো। এটা 300 টাকানোর পর এই রিপোর্টটা এসেছে, যেখানে বাচ্চা 7 মাসের বিকলাঙ্গ হওয়ার কথা ছিল, সেখানে পুরো চেঞ্জ, পুরো উল্টে গেল শুধু 300 টাকানোতে। আগেকার রিপোর্ট আমি দেখাই, ডেট নিশ্চয়ই লেখা আছে, একটু দেখিয়ে দিই। মা তোমার নাম, মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে মা? যদি আমাকে কোর্টে রাখে সাক্ষী লাগে, যদি জর্জের বর্ধমানের জর্জ কালীবাড়ি নাম শুনেছে, জর্জ কালী, ফৌজদারি কালী। কেন ফৌজদারি নাম হয়েছে জানো? যেখানে পুরোহিতকে মিথ্যার ফাঁসে ফাঁসানো হয়েছিল, মা স্বয়ং নিজেকে সাক্ষী দিয়েছিল, তাই জন্য মায়ের নাম ফৌজদারি কালী। মা স্বয়ং নিজেকে সাক্ষী দিয়েছিল। তাই আজকে কত সাক্ষী নেবে, কত সাক্ষী নেবে? আমি একটু রিপোর্টগুলো দেখিয়ে দিই, আগেকার রিপোর্ট আর 300 ছোঁয়ানোর পর রিপোর্ট। মা আমি একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে এসেছিলাম, তো বাড়িতে ঘুরতে পথে বাড়ি যাওয়ার সময় সেই পেশেন্ট সুস্থ অবস্থায় বলেছে আমি সুস্থ, শুধু এবং 10 দিন বিছনায় শুতে পারেনি। ডাক্তার মানে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা ছিল, সেই মানুষ মানে সুমানে বাড়ির লোকের নাম জপেছে যেন বিছনায় শুতে পারে। বেলা 12টার সময় জপেছে, 12:30 সেই মানুষ বিছনায় নর্মালি শুয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মা হেঁটে বেড়ায়, চলে বেড়ায়। আর আরো কিছু কিছু রিপোর্ট দেখায়, যেখানে আমি বলেছিলাম মায়ের স্থানটা খুব পবিত্র স্থান, যেখানে ভক্তরা, অনেক ভক্তরা দেখবে। আমাকে যেদিন দর্শন করতে পারেনি, যিনি ঝামেলা করেছে ওরা, আমার ভক্তরা সেদিন কিছু করেনি, শুধু দিয়ালের মধ্যে মাথাটা টেকে গিয়েছিল যে মা আমার তুমি মনস্কামনা পূর্ণ করো। এরকম অনেক ভক্ত তারপর এসছে, মা আমি ভালো হয়েছি, শুধু দিয়ালে মাথাটা খুঁড়ে গেছি। তাহলে মা কি নেই রে? শয়তানদের জন্য মা বলে কি চাপা থাকবে? ছোট্ট ভক্ত একটা বাচ্চা খুব সুন্দর কথা বললো যে সত্যি আমি ইন্স্যুরেন্সে জব করেছি বলে মাকে পেতে পারবো না, আমার হাজবেন্ড ফুচকা বিক্রি করতে বলে আমি মাকে পেতে পারি না। তাই বুঝি মা প্রচুর ঝগড়া করেছি কমেন্টে, প্রচুর উল্টোপাল্টা কথা বলেছে, রাবড়া তোমাকেও বলেছে আমাকেও বলেছে, তবু ছাড়িনি আমি। ওই যে ভাইরাল ভিডিও হয়েছে, ওই ভাইরালে আমার কমেন্ট ভাইরাল হয়েছে। আমি সমানে মানে কত যে কমেন্ট লিখেছি, তবু উত্তর দিয়েছি। যারা প্রমাণ, যারা বুঝে গেছেন মা চলন্ত, মা খুব জীবন্ত, তারা তো আসবেই, কেউ রুখতে পারবে? আজকে প্রত্যেকটা রিপোর্ট আমি দেখাই। আমার নাম বলো তোমার মেয়ের? কোয়েল ধারা। হ্যাঁ কোয়েল ধারা, 19 বছর বয়স মেয়ের, প্রথম বাচ্চা। এটা দেখাই, যেখানে কি কি লেখা আছে নিশ্চয়ই আপনারা ভালো করে একটু দেখিয়ে দিই, কারণ আমি মূর্খ মানুষ তো, আমি এত ইংলিশ পড়তে পারি না। ভালো করে দেখিয়ে দিই। যারা ফ্ল্যাটে গরম জল ছুঁড়েছেন তারা তো অনেক শিক্ষিত না? হ্যাঁ, ওই জন্যই তো ফ্ল্যাটে যারা খুব, ওই যে দেখিয়ে দিই একবার, রিপোর্টগুলো একবার দেখতে পাবে, কোনো ডাক্তারকেও দেখাতে পারবেন যে কি রিপোর্ট ছিল। শিক্ষিত মানুষ তোমরা রিপোর্টগুলো দেখো। দেখাই। আর তার মন্দিরে আসার পর তারপরে কি চেঞ্জ হয়েছে, তারপরে সেই ডাক্তার কি চেঞ্জ করে কি লিখেছে যে সব ঠিক হয়ে গেল। দেখিস রিয়া মুখার্জি খুব ঝগড়া করেছিস আমার সঙ্গে কমেন্টে। আর ওই স্থানীয় একজন যে গালাগাল দিচ্ছিলেন তার কথা আমরা বলে দিয়ে যাই, যে ওইখানে যে বলেছিলেন আপনারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করছি না,
ছুটে এসে যিনি করেছিলেন, হয়তো আপনি ভিডিও দেখবেন, আপনি যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছিলেন আমাদের উদ্দেশ্যে, যে ডাক্তারের পয়সা নেই এখানে তোরা মরতে এসেছিস, তারপর বলার পরে 2-4টে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছিল। সেটা আপনি নিজে ওখানে এই অপপ্রচারটাও চলছিল যে এখানে কোনো কিছু করা হয় না, শুধু ত্রিশূল থেকে দেওয়া হয়। তখন ওখানে একটা কথা আমি বলেছিলাম সেদিনও, আজও বলছি একটাই কথা ভিডিওর মাধ্যমে সবাইকে, যে কুসংস্কার তো মানুষ বলছে কুসংস্কারকে বর্জন করো, ঠিক আছে, কুসংস্কারকে তো বর্জন করার কথা বলা হচ্ছে, তাহলে কি এটা কুসংস্কার? ত্রিশূল থেকে মায়ের আশীর্বাদই দেওয়া হচ্ছে, বলেছে ভগবানকে বিশ্বাস করো, মায়ের আশীর্বাদকে বিশ্বাস করো, এখানে সেটাই করা হচ্ছে। কোনো কুসংস্কার করে তাবিজ মাদুলি এই সমস্ত কিন্তু দেওয়া হচ্ছে না। তাহলে একদিকে বলা হচ্ছে কুসংস্কারকে অবিশ্বাস করো, কুসংস্কারকে ত্যাগ করো, আর অন্যদিকে আবার কুসংস্কারের পথেই যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এগুলো কি ধরনের কথাবার্তা? আমি তো শুধু বলি মায়ের নাম জপ কর। আমি শুধু বলেছি মায়ের নাম জপ করো, আর আমি যতদিন বাঁচবো মায়ের নাম জপ আমি ছড়িয়ে যাব। মহাপ্রভু কৃষ্ণের নাম ছড়িয়ে গিয়েছিলেন, আমি কৃষ্ণ কালীর নাম ছড়িয়ে যাচ্ছি। আমি কোনোদিন ব্যবসা করিনি, মাদুলি তাবিজ কবচ কিচ্ছু দিন, শুধু বলেছি ভগবানের নাম জপ করো 108 বার করে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। অনেকেই বলে যে সব যেগুলো ফোনের সামনে কথা বলে সেগুলো সব সাজানো, আমাকে কেউ টাকা দেয়নি, আমি কেউ আমাকে নিয়ে আসিনি, কেউ ফোনে আমায় ডাকিনি। মঙ্গলা মায়ের আমি কেউ না, আমি আসছি নদিয়া থেকে, অনেক দূর। আমি এর আগেও এসেছি গড়িয়া থেকে শিয়ালদা ট্রেন ধরে, তবুও মঙ্গলা মা আমাকে ফোনেও ডাকিনি, কোনো টাকাও নেয়নি। উনি ফোন ধরেন না, উনি ফোন ধরেন না, আমি বহু ফোন ধরেন না। আরেকটা কথা এখানে সমস্ত ভক্তের উদ্দেশ্যে বলতে চাইছি, মঙ্গলা মা একটা টাকাও নেন না। যদি আপনাদের মূর্তির উদ্দেশ্যে, মূর্তি বলছি আমি, মা বলছি না, মূর্তি যদি কোনো কিছু করে থাকেন, তাহলে তার উদ্দেশ্যে যে গয়না দেবেন, গাঁটি দেবেন, সেটা যেদিন দেখবেন মঙ্গলা মা পরে বেড়াচ্ছেন, সেদিন আপনারা অপপ্রচারটা করে বেরোবেন, কিন্তু তার আগে নয়। আর মঙ্গলা মা কি আপনাদের বলে দিয়েছিল নাকি সমস্ত ভক্তদের বলেছেন যে আমাকে প্রতিদিন একটা করে শাড়ি দিয়ে যাও, আমরা সেই শাড়িগুলো পরে বেড়াবো? কিন্তু আপনারা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলছি, কেন শাড়িটা বগলে পরছিলেন সেটার উত্তরটা দেবেন। আমরা যদি নাও আসি, ওই ভদ্রমহিলা ওই পাড়াতেই বাস করবেন, কেন পড়ছিলেন, শাড়িগুলো ছুঁড়ে কেন দেওয়া ছিল, দে দে আমায় দে আমায় দে, কেন এই কথাগুলো বলা হচ্ছিল? ঠাকুরের কাপড় কি দুর্গা মন্দিরে যখন পুজো হয়, যখন সেখানে থাক থাক কাপড় পরে, সেখানে যে কি ঠাকুর দেখতে গিয়ে বলেন যে আমায় দাও আমায় দাও আমায় দাও? যে পুরোহিত থাকেন তিনি নিয়ে যান। আর আমরাও এখানে এসেছি, আমরাও পুরোহিত, আমরাও, আমাদেরও টাইটেল হচ্ছে চক্রবর্তী, আমরা পুজো করতে যাই। তাই এইরকম ধরনের বিহেভিয়ার্স কোনোদিন হয়নি। আর 5 নম্বর ইসলামাবাদে কিরণ সংঘ ক্লাবের এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জোরহাত করে বলছি, আপনারা আপনাদের যে সমস্ত কুসংস্কার মনের মধ্যে দিয়ে রেখেছেন সেগুলো বন্ধ করুন। পছন্দ হয় না মঙ্গলা মাকে, ডাকবেন না, কথা বলবেন না, কিন্তু অপপ্রচার করবেন না। আবারও বলছি আপনাদের কেন গরম জল চড়া হয়েছিল? আর আমরা কি অপরাধ করেছি? যে হাউস কোট পরা ভদ্র মহিলা গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন, তার উদ্দেশ্যে আমরা বলতে চাইছি, কেন গরম জলটা ছুঁড়েছিলেন আর কেন ভাষাগুলো ইউজ করেছিলেন যে তোদের কৃষ্ণকালী মার কাছে? ওই মঙ্গলা মায়ের জামাই মেয়ে এদেরকে ছেড়ে কৃষ্ণকালী মাকে গিয়ে 2 চাপ্পড় দিতে পারলেন না কেন? সেই ক্ষমতা কেন হলো না? আর যে ভদ্রলোক আমার ফলগুলো নিয়ে পুজো দিতে যাননি, বলেছিলেন সর্বমঙ্গলা মায়ের কাছে যান, ওই স্থানীয় মহিলা যে বলেছিলেন, তার উদ্দেশ্যে আমি বলতে চাইছি, আমরা সর্বমঙ্গলা মায়ের উদ্দেশ্যে আসিনি। আর মঙ্গলা মা বলেনি তারকেশ্বরে গিয়ে বাস স্ট্যান্ড থেকে নেমে যে আয় রে পুজো দিবি, চল রে। আমরা এসেছিলাম, ঠাকুর নিজে বলে এসেছিলেন, আমরা ঠাকুর মানি, আপনারা মানেন না ঠিক আছে, কিন্তু ঠাকুরকে আমরা মানি। আর আরেকটা কথা আপনাদের বললাম, ওখানে তো সোনামা বসে আছেন, ওই জানতো দেখি তাকে চাগিয়ে নিয়ে এসে মাটির মধ্যে বসান্ত দেখি কতখানি হিম্মত আছে ঠাকুরের মূর্তি নিয়ে ছেলে খেলা করা? কে দিয়েছে আপনাদের ছেলে খেলা? বিজনেস তো আপনার পাড়ার লোকেরাও করে খাচ্ছিল, ওখানে করে খায়নি? সমস্ত এ থেকে ফটো বার করে এদিকে আপনার মুড়ি তরকারি বেচে, আরে 6 মাস হোক, 9 মাস হোক, 5 মাস হোক, 2 মাস হোক, জল বিক্রি করে ইনকাম তো করেছেন। স্টেশন বাজারে যে মালার দাম 80 টাকা, সেখানে 100 টাকা দিয়ে আমরা মালা কিনেছি। তাহলে কিছুদিন হলেও তো মায়ের দৌলতে ইনকাম করে খেয়েছে আপনার পাড়ার লোকেরা। কেন এরকম করছেন ওনাকে নিয়ে এই সমস্ত ব্যাপার?
আজকে ওনার পিছনে কেউ নেই, কেউ বলার নেই। আর একটা কি বলুন তো, বাস্তবে সাহস নেই। আর এখানে কোনো কিছু চলে না। ওনারা যেরকম শান্তিতে বসবাস করছেন, ছেলে মেয়ে থেকে থাকছেন, মন্দির তুলে নিয়েছেন, আর যেন টন্টিং করবেন না। জোর হাত করে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। যিনি বললেন না যে ওই একটা হাউস কোয়ার্টারে খুব উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ভাষা কথা বলছে, কয়েকদিন আগে মা আমি রাস্তায় বেরোচ্ছি, মানে ওরা যে থালায় খায় সে থালাটি ওরা পটি করে। কারণ আমি কয়েকদিন আগে যখন ওখান থেকে আসছি, মানে দোকান পাতা নিয়ে ওদের একটু ঝামেলা হচ্ছিল, আমি সুবোধা বাড়ি গিয়েছিলাম, সুবোধা বাড়ি থেকে আমি আমার হাজব্যান্ড আসছি, দিয়ে আমাকে ডেকে বললো আমি যাচ্ছি, দিয়ে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল, ঝামেলা হচ্ছে দেখে সবাই নেমে শুনছি কি ঝামেলা হচ্ছে। আমাকে ডেকে বলে, জানো তো মা, কৃষ্ণকালী মা সত্যি করে খুব জাগ্রত। কারণ রাস্তার কুকুরগুলো খুব কাঁদতো সারা রাত, কোনো সময় ঘুমোতে দিত না। কিন্তু যেদিন থেকে কৃষ্ণকালী মা এসছে না, মাকে নিয়েছো, আর কুকুরগুলো একটু কাঁদে না। তারপর না নুপুরের আওয়াজ পেয়েছি অনেকবার, তাই তারা যে থালায় খায় সে থালাতে ওরা পটি করে। আর একটা মাকে আমরা এখানে উদ্দেশ্য করে, মা তোমার কাছে আমরা বলে যাচ্ছি, উনি ভক্ত, উনি আজকে আপনার নাম প্রচার করেছেন, তাই আমরা আপনাকে দেখতে পেয়েছি। না আমরা এখানে চিনতাম কি করে, তারকেশ্বর থেকে চিনতে পারতাম কি? আপনার উদ্দেশ্য আমরা একটা কথা বলে যাচ্ছি, যদি আপনি থাকেন, যদি তারকেশ্বরে গিয়ে পড়ে থাকেন, আমরা যদি ভুল না বলে থাকি, তাহলে খুব শীঘ্রই বিচারটা দেখান, এটাই চাই। ভক্তরা বলতে চাইছেন, আমি কিছু রিপোর্টটা একটু দেখিয়ে দিই, যে রিপোর্টটা আমার অর্ধেক দেখানো হয়েছে, আবার একটু দেখিয়ে দিই। এই মায়ের নাম্বারটা নিয়ে রাখবি মা, যদি আমায় কোর্টে উঠতে হয় সাক্ষী হিসাবে তুমি দেবে, নাম ফোন নাম আমি নিয়ে রাখবো, ঠিক আছে মা? সত্যের সাথ তুমি বলবে মা। প্রমাণটা একটু ভালো করে দেখিয়ে দিই। শুভ আওয়াজটা হবে তো, কভারটা খুলি না তো, আওয়াজ হয় না, মানে বুঝে দেবে, দেখিয়ে দিই একটু। যেখানে যাওয়া আসা করবো উঠতাম না, সেইখানে যে উঠতাম। শুধু আমি কিছু প্রমাণ আমি বলতে চাইছি। দেখো মা, এখানে একটা ভক্ত নয়, লাখ লাখ ভক্ত। যেখানে তোমরা দেখেছো মা, এইটুকু শিশু যেখানে পা নাড়াচাড়া করতে পারতো না, কথা বলতো না, সেখানে এসে বাচ্চাটা কেঁদেছে। যেখানে আঙুল কেটে বাদ দেওয়ার কথা, সেখানে আঙুল কেটে বাদ দিতে হয়নি। এখানেও একটা ভিডিও দেখছি, তার মাংস পিণ্ডে এত বড় জমেছিল, 7 লাখ টাকা খরচা। সেখানে পুরো চেঞ্জ হয়ে গেছে, 40,000 টাকা আমাদের খরচা করে হয়ে গেছে। জিভে ক্যান্সার হয়েছে, সেই জিভ সার্জারি করার কথা। জয় কৃষ্ণকালী মা, জয় কৃষ্ণ, ভালো হয়েছে মা। অনেক ভক্ত এইটুকু দেবে, 7 বছরের একটা বাচ্চা, 8 বছরের ছেলে দেখবে একটা এসেছিল, সে কোনদিন হাঁটতে পারেনি, মায়ের কাছে এসে হেঁটেছে। দেবে, তুমি ছিলে মা, হ্যাঁ তুমি বসেছিলে, আমার মনে পড়েছে। আর একটা দেবে মা, একটা ছোট্ট এরকম মেয়ে ছিল মতো, পিঠে একটা এরকম গর্ত ছিল, দেখবে মা, ভিডিও দিয়েছি দেখেছো মা, সিদ্ধাটা বাঁকা ছিল, গর্ত ছিল, সেটা পুরো চেঞ্জ ছিল, মা জামা খুলে দেখিয়েছে। তা ভক্তরা এইভাবে ভক্তদের আটকানো যায় না। আর রিসেন্ট একটা দিয়েছিলেন, পেটের ক্যান্সার হয়েছে, আমার কাছে এসে ভালো হয়েছে, জেনে গেছেন, তাই ভক্তদের আটকানো যাবে না। আর সেদিনকে আবার একটা কথা হচ্ছিল যে মঙ্গলা মায়ের যদি এতই ক্ষমতা থাকে, তাহলে মঙ্গলা মায়ের শ্বশুর শাশুড়ি কেন ঘরে পড়ে আছে, ওদের কেন ভালো করছে না, ওরা অসুস্থ কেন? তা এত জিনিস নিয়ে কথা হচ্ছে। আমি বলছি, মা কিন্তু রিসেন্ট একটা কথা বলেছেন, বা আগেও ওই কথাটা বলতেন, যে যার কর্মফল ভোগ করে, তাদের কর্মফল তারা মা সুস্থ করেনি তাদেরকে। তারা যদি অসুস্থ থাকে, তারা তাদের কর্ম বলে, যারা সুস্থ হচ্ছে তারা তাদের কর্ম বলে, মা শুধু মায়ের কাছে আমাদের আমাদের কথা। কিন্তু এই কথাটা বলা একদমই উচিত নয় যে শ্বশুর শাশুড়িকে ঠিক করতে পারেনি, বলতে করতে পারছি না। এত লোক বাইরে থেকে তাহলে আসছে কেন? কিছু তো উপকার হচ্ছে। মায়ের নিশ্চয়ই কোটি কোটি টাকা নেই, আর এগুলো রটানো হচ্ছে। কে বলছে মা 2 কোটি টাকা ইনকাম করেছে, কে বলছে 3 কোটি টাকা ইনকাম করেছে। তাহলে মা তো আজকে একটা BMW-তে আসতে পারতো, কেন এলো এমনি? যেটা আমার ভক্ত বলতে চাইছে, যেটা আমি একটু বলে দিই। দেখো মা, আজকে যেখানে তোমরা জেনে গেছো মা, মন্দির তো হবে মা, আমরা একটু একটু করে এগোচ্ছি। হয়তো এটা 2 বছরে হতো, 3 বছর হবে, 3 বছর হচ্ছে। প্রথমত, দ্বিতীয়ত কথা, যেটা বাবু যে কথাটা বললো, আমি এখনো বলি যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনটাই ফলভোগ করতে হবে। এটা নিয়তি মা, যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনটাই ফলভোগ করতে হবে। আজকে যে ভক্তরা মায়ের কাছে এসছেন, উপকার পেয়েছে বলেই কিন্তু আসছেন, উপকার পাচ্ছে বলেই তো আসছেন। আজকে এই রিপোর্টগুলো কেন আমি আনতে বলেছিলাম মাকে, যে মা তুমি যে মুখে বলছো, প্রমাণ দাও,
ঠিক আছে? আর দেখবেন যারা যারা মন্দিরে উঠেছিল, যারা যারা ভক্তদের মেরেছে, আর যারা দেখবে ক্যামেরার সামনে হয়েছে, প্রচুর ড্রিঙ্ক করা হয়েছিল, প্রচুর ড্রিঙ্ক করেছে। মায়ের যে ছবিটা নিয়ে দেখাচ্ছি, এরকম নিয়ে এরকম পায়ের তলায় ফেলে দিল, এরকম করে পায়ের তলায় ফেলেছে। তা যাই হোক, আমি